আপনি কি স্টক মার্কেটে নতুন এন্ট্রি করেছেন বা ইনভেস্টমেন্ট শুরু করেছেন সবেমাত্র বেশ কিছুদিন হয়েছে, অথবা ইনভেস্টিং করছেন কিন্তু মাঝে মাঝে এই লাভ ক্ষতি, এত টাকা প্রফিট অত টাকা লস এরকম দেখে মাঝে মাঝে একটু ট্রেডিং করতে ইচ্ছা করে, কিন্তু ট্রেডিংয়ের এ থেকে জেড কিছুই আপনার জানা নেই। তো এই ভিডিওটা কিন্তু মূলত তাহলে আপনার জন্যই। তার কারণ হচ্ছে আজকে আমরা এমন একটা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, যে ইন্ডিকেটর যদি এমন কেউ হয় যে স্টক মার্কেটে সবে নতুন এন্ট্রি নিয়েছে বা নতুন ট্রেডিং করছে বা টেকনিক্যাল নলেজ সেরকম কিছু নেই, তার জন্য সবথেকে সহজতম ইন্ডিকেটর হচ্ছে এই ইন্ডিকেটর। তো আজকের যে ইন্ডিকেটর নিয়ে আমরা আলোচনা করবো সেটার নাম হচ্ছে সুপার ট্রেন্ড। তো আজকের ভিডিওতে আমরা যেটা মূলত জানবো সেটা হচ্ছে সুপার ট্রেন্ড কী সেটা অল্প করে জানবো, এবং তারপরে একটা থাম্ব রুল আমরা জানবো, যেটা হচ্ছে সবসময় কিন্তু আমাদের মনে রাখতে হবে যখনই আমরা সুপার ট্রেন্ড ইন্ডিকেটর ইউজ করে ট্রেড নেওয়ার চেষ্টা করবো, সেইটা ভুলে গেলেই কিন্তু এই ইন্ডিকেটর ফেল করবে, এটা একদম পরিষ্কার মনে থাকে। এবং পরবর্তীকালে এবং তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কীভাবে সুপার ট্রেন্ড কাজ করে, এবং কোন ধরনের ট্রেড নেওয়ার জন্য কেমন টাইম ফ্রেম ইউজ করা যায় এবং কীভাবে ট্রেড নিতে হবে সেটাও আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। তো সুপার ট্রেন্ড মূলত কিন্তু একটা ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর বলা হয় এটাকে, এবং এটা ঠিক যেমন মুভিং অ্যাভারেজ যেরকমভাবে কাজ করে, মুভিং অ্যাভারেজ যেমন একটা ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর, এমএসিডি বা ম্যাকডিও বলি আমরা অনেকে, সেটা যেমন একটা ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর, সেরকমই কিন্তু সুপার ট্রেন্ডও কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর, অর্থাৎ এটা কিন্তু ট্রেন্ডের সঙ্গেই কিন্তু সুপার ট্রেন্ডটা চলে। ওই জন্যই দেখুন এর নামটাই হচ্ছে এরকম, যে সুপার ট্রেন্ড, যার নামের মধ্যেই ট্রেন্ড রয়েছে। কাজে ট্রেন্ড যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু এই ইন্ডিকেটর খুব ডাহাভাবে ফেল করবে, এবং তাতেই আপনার সিগন্যাল কিন্তু ভুল হয়ে যাবে এবং আপনি ট্রেডটা ভুল নেবেন। তো সুপার ট্রেন্ড ইন্ডিকেটরের যে ক্যালকুলেশনটা মূলত হয় সেটা কিন্তু মূলত এটিআরের ওপর হয়, অর্থাৎ অ্যাভারেজ ট্রু রেঞ্জ। এটিআর সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন বা যদি এখনও যদি না জানেন যে এটিআর ইন্ডিকেটর কী, তাহলে ওপরে দেখুন, ওপরে কার্ডে গিয়ে দেখুন, সেখানে নিশ্চয়ই এটিআরের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই এটিআরের ভিডিও ওখান থেকেও দেখতে পারেন, অথবা আমাদের প্লেলিস্ট, যে টেকনিক্যাল ইন্ডিকেটর যে প্লেলিস্ট, সেখানেও কিন্তু এটিআরের সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও বানানো আছে, এবং ইভেন মুভিং অ্যাভারেজ বা এমএসিডি সম্পর্কেও যদি না জানেন সেই ভিডিও কিন্তু আপনি প্লেলিস্টে পেয়ে যাবেন। তো এই ভিডিও দেখার পর অবশ্যই ওই দুটো তিনটে ভিডিও দেখে নেবেন, তাহলে কিন্তু কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এবং এটিআর ইউজ হয় মূলত, এবং এখানে হচ্ছে দুটো জিনিসের ওপর কাজ হয়, এবং এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আরএসআই যেমন প্রাইসের ওপরেই হচ্ছে ইন্ডিকেশন দেয়, সুপার ট্রেন্ডও কিন্তু শুধু প্রাইসকে ফলো করে, অন্য কিছুকে নয়। এবং এখানে মূলত দুটো জিনিস ইউজ হয়, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে পিরিয়ড, একটা হচ্ছে মাল্টিপ্লায়ার। তো মাল্টিপ্লায়ার যেটা ইউজ হয় সেটা হচ্ছে 3 ইউজ হয়, আর পিরিয়ড যেটা ইউজ হয় সেটা হচ্ছে 10। তো সুপার ট্রেন্ড ইউজ করার যেটা থাম্ব রুল, সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমাদের, যেটা এক্ষুনি বলছিলাম, যে যেটা ভুলে গেলে কিন্তু সুপার ট্রেন্ড পুরো ফেল করবে এবং আপনার ট্রেডগুলো ভুল হবে। সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন যে সুপার ট্রেন্ড কিন্তু শুধুমাত্র ট্রেন্ডিং মার্কেটেই কাজ করে। যদি মার্কেট যদি ট্রেন্ডিং না হয় তাহলে কিন্তু সুপার ট্রেন্ড কিন্তু অ্যাকুরেট হয় না। ধরুন মার্কেট যদি সাইডওয়েজ হয়, অর্থাৎ হয় আপ ট্রেন্ড হতে হবে টানা, অথবা ডাউন ট্রেন্ড হতে হবে, এরকম ট্রেন্ডিং মার্কেটে সুপার ট্রেন্ড কাজ করবে। যদি এটা যদি সাইডওয়েজ হয়, ধরুন মার্কেটটা দেখা যাচ্ছে যে সাইডওয়েজ যাচ্ছে, মানে ওপর দিকেও যাচ্ছে না আবার নিচের দিকেও নামছে না, সমান্তরালভাবে যাচ্ছে, তাহলে কিন্তু সুপার ট্রেন্ড কিন্তু অনেক কনফিউজিং সিগন্যাল দেয়। মানে আপনি যদি সাইডওয়েজ মার্কেটে সুপার ট্রেন্ডের সিগন্যাল দেখে যদি আপনি কিনে নেন, তারপরেই দেখতে পারেন যে আপনি কেনার পরে স্টকটা নিচের দিকে নেমে গেল। আবার দেখা যাবে আপনি শর্ট করছেন, যখন বিক্রি করছেন, সেল করছেন, করার পরেই দেখা গেল স্টকটা উপর দিকে উঠে গেল। তো সুপার ট্রেন্ড এরকম কিন্তু অনেক ফলস সিগন্যাল দেয় সাইডওয়েজ মার্কেটে, এবং বলা যায় অ্যাকুরেট একদম নয় আমি বলছি না, মোটামুটি ধরুন 50% অ্যাকুরেট হয়তো, কিন্তু 50% কিন্তু ভুল সিগন্যালও দেয়। মানে আপনি যদি ট্রেড নেন 10টার মধ্যে 5টা ট্রেড ঠিক যাবে, কিন্তু 5টা ভুল যেতে পারে। তাই জন্য সবসময় চেষ্টা করবেন যে ট্রেন্ডিং মার্কেটে কিন্তু সুপার ট্রেন্ডকে ইউজ করে আপনি ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ যদি কোনো একটা দিন হয় যে দিনটা একদম পুরো সেলিং চলছে, বা খুব ডাউন যাচ্ছে মার্কেট, সেই দিনটা আপনি ইন্ট্রাডে করছেন সুপার ট্রেন্ড দিয়ে, ঠিক আছে। বা যে দিনটা হচ্ছে প্রচণ্ড আপ ট্রেন্ড চলছে, আগের কয়েকদিন খুব বুলিশ ছিল মার্কেট, তখন আপনি সুপার ট্রেন্ড ইউজ করছেন, খুব ভালো লাভ করতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে এই সকালবেলায় দেখছেন হয়তো গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, তারপরে দেখছেন বেলা যখন শেষ হচ্ছে তখন দেখছেন যে গ্রিন হয়ে শেষ হলো, মানে আর কি গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, তার মানে কি মার্কেট বোঝা যাচ্ছে না, হেভিলি ভোলাটাইল, এবং সেরকম ভোলাটাইলিটি যদি খুব বেশি থাকে এবং যদি মার্কেট যদি ট্রেন্ডিং না হয়, তাহলে কিন্তু সুপার ট্রেন্ড আপনার ঠিকভাবে কাজ করবে না। কাজে এই থাম্ব রুলটা কিন্তু মাথার মধ্যে রাখবেন, যে সুপার ট্রেন্ড যখন ইউজ করবেন যখন ট্রেন্ডিং মার্কেট হয় সেটা। তো আমরা বাজাজ ফিন্যান্সের চার্টে চলে এসেছি, এবং এটা মূলত একটা ডেইলি চার্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং ডেইলি চার্টে যদি আমরা সুপার ট্রেন্ড কী করে লাগাতে হয় দেখুন, এটা যদিও জিরোদা চার্ট রয়েছে, তবুও যে কোনো চার্টিং
সফটওয়্যারে প্রথমে যদি আমরা ইন্ডিকেটারে যাই, ইন্ডিকেটারে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে লিখবো সুপার ট্রেন্ড। সুপার ট্রেন্ড পুরো লিখতেও হবে না হয়তো, এসইউপি লিখেছি, দেখুন চলে এসছে। তো এখানে সুপার ট্রেন্ডটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর দেখুন একটা লাইন চলে এসছে, সবুজ এবং লাল মেশানো একটা লাইন। এই লাইনটা যদি আমরা দেখি যে এই লাইনটা, তো এটাই হচ্ছে মূলত কিন্তু সুপার ট্রেন্ডের লাইন। দেখুন কিছু কোথাও গ্রিন, কোথাও আবার রেড হয়ে যাচ্ছে, আবার দেখুন এখানটা গ্রিন হয়ে গেছে, এরকমভাবে সুপার ট্রেন্ডের লাইনটা যাচ্ছে, ঠিক আছে। তো এটাকেই বলা হচ্ছে সুপার ট্রেন্ডের লাইন। এবং এখানে সুপার ট্রেন্ডটা আমরা বুঝবো কী করে যে কখন বাই বা কখন সেল, কীভাবে কাজ করে জিনিসটা দেখুন। ব্যাপারটা যেটা ঘটে সেটা হচ্ছে যখন আমরা দেখবো যে আপার ব্যান্ড তৈরি হয়েছে, আপার ব্যান্ড মানে হচ্ছে দেখুন, আপার ব্যান্ড মানে হচ্ছে এটা হচ্ছে আপার ব্যান্ড যেটা রেড হয়ে আছে, ঠিক আছে। আর লোয়ার ব্যান্ড মানে হচ্ছে এইটাই যে গ্রিন হয়ে আছে, এটা হচ্ছে লোয়ার ব্যান্ড, ঠিক আছে। তো দেখা যায় যে যখন ধরুন এই রেড হতে হতে, ধরুন এই যে রেড চলছে, আপার ব্যান্ড তৈরি হয়ে গেছে, হতে হতে যখনই দেখবেন যে লোয়ার ব্যান্ড তৈরি হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমরা বাই সিগন্যাল পাই একটা। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু লোয়ার ব্যান্ড যখনই তৈরি যাবে তখন বাই সিগন্যাল পাবো। ঠিক তেমনি উল্টোভাবে যদি বলা যায় যে ধরুন লোয়ার ব্যান্ড চলছে, অর্থাৎ এইখানটায় আমরা দেখছি যে লোয়ার ব্যান্ডটা চলছে, এখান থেকে লোয়ার ব্যান্ডের পর যে আপার ব্যান্ড তৈরি হবে মানে হচ্ছে এইটা যে আপার ব্যান্ড তৈরি হয়েছে। তো যেই আপার ব্যান্ড তৈরি হবে তখনই আমরা বুঝবো হচ্ছে ওটা সেল সিগন্যাল, সেই স্টার্টিং টাইম। যদি এখানে শেষ নয়, এত সহজ হলে তো হয়ে যেত। আগেই বলেছি যে ট্রেন্ডিং মার্কেটে বা ট্রেন্ডিং যদি কোনো স্টক ট্রেন্ডিং থাকে তখনই কিন্তু আপনার সুপার ট্রেন্ড খুব ভালোভাবে কাজ করে, নইলে কিন্তু কাজ করে না। ধরুন এখানটায় আপনি দেখুন যে আমরা যদি এই রেঞ্জটা দেখি, মোটামুটি এই রেঞ্জটা, এখান থেকে ধরুন যদি এই রেঞ্জটা দেখি, তাহলে কিন্তু এখানটা একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি আমরা, তাই তো। একটা লং ডাউন ট্রেন্ড, এরকমভাবে স্টকটা নিচের দিকে নেমেই গেছে পুরোটা। এই যে ডাউন ট্রেন্ডটা চলছে, তারপরে দেখুন যেটা ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, আমি একটু বড় করে নিচ্ছি তাহলে কিন্তু জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে যদি এই জায়গাটা যদি আমি লক্ষ্য করি, দেখুন কী ঘটছে ঘটনাটা এখানটায়। তো এখানটায় এই যে ডাউন ট্রেন্ড চলার পরে যেটা দেখছি আমরা যে এরকমভাবে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে ডাউন ট্রেন্ডে, এবং এখানে আপার ব্যান্ড ক্রিয়েট করেছে, এই যেটা হচ্ছে আপার ব্যান্ড, ঠিক আছে। এই আপার ব্যান্ড ক্রিয়েট করেছে এটা চলার পরে দেখুন, তারপরে দেখুন একটা দেখছি যে এখানে একটা এই ক্যান্ডেল তৈরি হচ্ছে, এটা ইন্ডিকেশন তৈরি হয়েছে, এবং তারপরে দেখুন আস্তে আস্তে বুলিশ ব্যান্ড বা বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, একটা একটা করে সবুজ ক্যান্ডেল তৈরি হচ্ছে। এবং বুলিশ ক্যান্ডেল যখন তৈরি হয়েছে তখন দেখুন ঠিক এই জায়গাটায় যখন বুলিশ ক্যান্ডেলটা তৈরি হয়েছে তখন কিন্তু গ্রিন হয়েছে ব্যান্ডটা, মানে লোয়ার ব্যান্ড তৈরি করেছে। এবার কথা হচ্ছে আমরা ট্রেডটা কোথায় নেবো, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবেন। ট্রেডটা হচ্ছে আমরা নেবো কোন জায়গায়, দেখুন সবসময় মনে রাখবেন যে ক্যান্ডেলটা ক্রস করছে, অর্থাৎ যে ক্যান্ডেলটা সুপার ট্রেন্ডকে ক্রস করছে, সুপার ট্রেন্ডের যে ব্যান্ডটাকে ক্রস করছে যে ক্যান্ডেলটা, ঠিক আছে, সেই ক্যান্ডেলটা যখন উপরে, যখন তার যে হাইটা রয়েছে সেই হাইয়ের উপরে যখন যে ক্যান্ডেলটা ক্লোজ দেবে সেইখানে গিয়ে কিন্তু আমরা ট্রেডটা নেবো। অর্থাৎ যদি আমরা দেখি যে দেখুন গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে কোন জায়গায়, গ্রিন ক্যান্ডেলটা এইখানটায় তৈরি হয়েছে আমরা দেখছি, ঠিক আছে, এই জায়গাটা থেকে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এবং দেখুন পরে যে এই ক্যান্ডেলটা ভালো করে লক্ষ্য করুন, এই ক্যান্ডেলটা হচ্ছে ক্রস করে গেছে, তাই তো। এই ক্যান্ডেলটা এই গ্রিন ব্যান্ডটাকে, মানে এই সুপার ট্রেন্ডটাকে ক্রস করে উপরে উঠে গেছে, উপরে উঠেছে। এবং এই ক্যান্ডেলটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছি, এটা সেটা হচ্ছে মারুবস্তু ক্যান্ডেল, মানে প্রায় একটা অলমোস্ট একটা মারুবস্তু ক্যান্ডেল তৈরি করেছে। উপরে হালকা একটা উইক আছে কিন্তু মারুবস্তু ক্যান্ডেল, মানে সেটাও কিন্তু সুপার বুলিশ বোঝাচ্ছে স্টকটাকে। এবং আমরা তাহলে ট্রেডটা কোথায় নেবো, ট্রেডটা নেবো হচ্ছে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় কিন্তু ফলস সিগন্যালও হতে পারে। সেটা কনফার্মেশনের জন্য আপনি পরের ক্যান্ডেল অবধি ওয়েট করবেন, যদি আপনি সুইং ট্রেড বা পজিশনাল ট্রেড বা এইগুলো করেন, ঠিক আছে। তো আমরা কী করছি, আমরা এইখানটা কিন্তু ট্রেড নিচ্ছি না। আমরা কখন ট্রেড নেবো, যখন এই ক্যান্ডেলের হাইটাকে ক্রস করবে। অর্থাৎ যদি আমরা দেখি যে এই ক্যান্ডেলের যে হাইটা, এখানে তো উইকটা তৈরি হয়নি প্রায়, বলা যায় যে মানে ক্লোজিং যা সেটাই প্রায় হাই, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এটাই হচ্ছে হাই। তো এই হাইটাকে যখন পরের ক্যান্ডেলটা যদি ক্লোজ করতে পারে, যে ক্যান্ডেলে, পরের ক্যান্ডেল হোক আর যে ক্যান্ডেলই হোক, যে ক্যান্ডেলই ক্লোজ করবে এর হাইয়ের ওপরে গিয়ে, সেই ক্যান্ডেলে আমরা নেবো হচ্ছে ট্রেডটা। অর্থাৎ এই ক্যান্ডেলটাই কিন্তু আমরা ট্রেডটা নিতে পারি। তাহলে এর হাইয়ের ওপরে যখন গিয়ে যখন এই পরের ক্যান্ডেলটা ক্লোজিং দিচ্ছে, তাহলে এই ক্যান্ডেলটাই আমরা ট্রেডটা নেবো। তো এই ক্যান্ডেলে যদি আমরা ট্রেড নিই, তারপরে আমরা দেখছি যে বেশ কিছুদিন কিন্তু এটা মোটামুটি সাইডওয়েজই চলছে, কিন্তু তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সুপার ট্রেন্ডটা কিন্তু এখানে কনফার্মেশন চলছে, এবং চলে দেখুন আস্তে আস্তে কিন্তু ওপর দিকে উঠছে স্টকটা। এবং যদি আমরা ছোটো করি তাহলে দেখুন তারপরে কী ঘটনাটা ঘটছে, যদি এই জায়গায় যদি আপনি ট্রেড নেন, তারপরে দেখুন যে স্টকটা কীরকমভাবে ওপর দিকে উঠেছে, টানা কিন্তু ওপর দিকে উঠে গেছে। কত বড় একটা বিগ মুভ, একটা ব্লাস্ট বলা যায় আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ একদম এইখান থেকে একদম বুম এই অবধি, ঠিক আছে। তো এরমভাবেই হচ্ছে আপনি ট্রেড নিতে পারেন। এবং আপনি যখন বাই ট্রেড নিলেন, সেল সিগন্যালটা কোথায়, তার আগে একটা বলে দিই যে স্টপ লসটা কোথায় দিতে হবে। দেখুন স্টপ লসটা কোন জায়গায় দেওয়া দরকার আমাদের, যখন আপনি একটা ট্রেড নিচ্ছেন, যখন আপনি এই জায়গাটায় ট্রেডটা নিচ্ছেন, তো
এই ক্যান্ডেলটায় আপনি ট্রেড নিচ্ছেন। তো এর স্টপ লসটা হচ্ছে হবে কোথায়, ঠিক আগের যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলের লো যেটা সেটা হচ্ছে স্টপ লস হবে। তো এই লোটা কিন্তু আমাদের স্টপ লস হবে, এবং এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ স্টপ লসটা কিন্তু আপনার হচ্ছে, আপনি এই ক্যান্ডেলে যদি বাই করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি এখান থেকে এই অবধি স্টপ লস হচ্ছে, ঠিক আছে? এই প্রাইসটা হচ্ছে আপনার স্টপ লস। তাহলে টার্গেট আর স্টপ লস কিন্তু এই 1:2 রেশিওটাতে থাকাটাই হচ্ছে বেটার। তো এরকম যদি আপনি স্টপ লস দেবেন, এবং তারপরে টার্গেটটা কোথায় হবে, টার্গেটটা ইন জেনারেল থিওরিটিক্যালি যদি বলি তাহলে টার্গেটটা ইন জেনারেল যখন ওই আপার ব্যান্ড তৈরি হয় তখন আমরা সেল করি জেনারেলি। অর্থাৎ আমরা যদি এখানে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আমরা দেখছি এই জায়গাটায় গিয়ে একটা আপার ব্যান্ড তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এইখানটা অবধি গিয়ে এইখানটায় দেখুন এই হচ্ছে মোটামুটি প্রাইসটা ক্লোজ করে নিচে নেমে গেল, অর্থাৎ এই লাল হয়ে গেল, দেখুন সুপার ট্রেন্ডটা এই যে লাল হয়ে গেছে। তো এখানটায় এসে আমরা স্টপ লস, মানে এখানটায় এসে আমরা টার্গেটটা সেট করতে পারি, অর্থাৎ এখানে আপনি প্রফিট বুকিং করতে পারেন। তো শর্ট সেলিংয়ের নিয়মটাও সেই একই রকম প্রায় বলা যায়। এখানটায় দেখুন যে আমরা যদি দেখি যে আপার ব্যান্ড যেটা তৈরি হয়েছে, সেই আপার ব্যান্ডটা এই জায়গাটা থেকে তৈরি হয়েছে আমরা দেখছি। তো এই জায়গা থেকে যখন আপার ব্যান্ড তৈরি হচ্ছে তখন আমরা দেখবো যে এই যে ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা হচ্ছে এই সুপার ট্রেন্ডের ব্যান্ডটাকে নিচের দিকে ক্রস করেছে, এবং সেখান থেকে কিন্তু রেড আপার ব্যান্ডটা স্টার্ট হয়েছে। তো আমরা যদি দেখি যে ট্রেড কোথায় নেবো, তাহলে পরের ক্যান্ডেলের কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করবো, এবং পরের ক্যান্ডেলের যদি কনফার্মেশন দেখি যে আগের ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং, যে তার নিচে ক্লোজিং, তবেই কিন্তু আমরা সেখানে বাই করবো, মানে শর্ট সেলিং করবো, ঠিক আছে? তো আমরা যদি দেখি তাহলে এই যে ক্যান্ডেলটা, তাহলে এই ক্যান্ডেলের যেটা হচ্ছে ক্লোজিং সেটা হচ্ছে এইটা আমরা দেখছি, এবং পরের ক্যান্ডেল অর্থাৎ এই যে ক্যান্ডেলটা, তো এই ক্যান্ডেলটা কিন্তু এর নিচে গিয়ে ক্লোজিং দিচ্ছে, অর্থাৎ এই ক্যান্ডেলটা এইখানটায় গিয়ে প্রায় ক্লোজিং দিচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি যদি আমাদের যদি শর্ট সেলিং করতে হয় তাহলে শর্ট সেলিং করবো কোন জায়গাটায়, আমরা ঠিক এই জায়গাটায় কিন্তু শর্ট সেলিং করবো, ঠিক আছে? এবং এক্ষেত্রে আমাদের যেটা স্টপ লস হবে সেটা হচ্ছে কি আগের যে ক্যান্ডেলটা, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যেটা হাই, সেই হাইটা হচ্ছে আমাদের স্টপ লস হবে। এবং তারপরে দেখুন টার্গেটটা কোন জায়গায় হচ্ছে, টার্গেটটা তো তারপরে যেরকম চলছে স্টকটা নিচের দিকে নেমেছে আস্তে আস্তে, এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী আমরা টার্গেট সেট করবো, সেটা ফিক্সড হোক বা যদি আমরা ব্যান্ড ধরে করি যেরকমভাবে আগে বলেছি, তো সেরকমভাবে আপনি শর্ট সেলিং করতে পারেন। তো এবার মূলত কিন্তু টাইম ফ্রেমটা বলে দিই আপনাদেরকে যে কীরকমভাবে টাইম ফ্রেমটা আমরা ইউজ করবো। দেখুন যদি আপনি ইন্ট্রাডে করেন তাহলে কিন্তু এখানে টাইম ফ্রেমটা দেখুন এখানে ডেলি হয়ে আছে, এখানে টাইম ফ্রেমটা হচ্ছে ইন্ট্রাডের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা ইউজ করি সেটা হচ্ছে 5 মিনিট, মানে কয়েকটা ফ্রেম দেখে আপনাকে ব্যাপারটা করতে হবে। হ্যাঁ, তো প্রথমে আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওই 5 মিনিটস করতে পারেন ইন্ট্রাডে করার জন্য আপনি 5 মিনিটসের টাইম ফ্রেম করলে এই অন্য ক্যান্ডেল প্রত্যেকটা ক্যান্ডেল 5 মিনিটকে বোঝাচ্ছে, অথবা আপনি 15 মিনিটসও করতে পারেন। তো 15 মিনিটস দেখে তারপরে সেটাকে শর্ট এন্ড করে ওটাকে 5 মিনিটসে গিয়ে আপনাকে ইন্ট্রাডে করতে হবে। তো মূলত সুপার ট্রেন্ড হচ্ছে 5 মিনিট বা 15 মিনিটসে হচ্ছে ইন্ট্রাডেতে কাজ করে। এবং যদি আপনি যদি মনে করেন যে সুইং ট্রেড করবেন, সুইং ট্রেড মানে কিন্তু 2-4 দিন 5 দিন বা এক সপ্তাহের জন্য, মানে খুব ছোট্ট সুইংয়ের জন্য যদি আপনি ট্রেড নেন তাহলে কিন্তু আমাদেরকে যেটা টাইম ফ্রেম করতে হবে সেটা কিন্তু মোটামুটি মনে রাখতে হবে যে 30 মিনিট আর 1 ঘন্টা, মানে 30 মিনিটসের টাইম ফ্রেম আপনি করবেন, অথবা এখানটায় গিয়ে আপনি 1 আওয়ারের টাইম ফ্রেম করবেন। এটা হচ্ছে একদম ছোট্ট সুইংয়ের জন্য। আর যদি আপনি পজিশনাল ট্রেড করতে যান তাহলে কিন্তু পজিশনাল ট্রেডের ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু ডেলি টাইম ফ্রেম নেবো, ডেলি করে নেবো টাইম ফ্রেমটাকে, তাহলে আমরা পজিশনাল ট্রেড খুব ভালোভাবে নিতে পারবো। তো এবার একটা প্রো টিপ দিয়ে দিই যে সুপার ট্রেন্ডকে আরও কত রকমভাবে ইউজ করা যায়। দেখুন যে সুপার ট্রেন্ডকে যখন আপনি একটা কোনো ট্রেড নিয়েছেন বা হয়তো পজিশনাল ট্রেডের জন্য অল্প অল্প করে স্টক কিনছেন, যেটা বছরখানেক বা মাসখানেক আপনি রাখবেন বলে, সেখানে কিন্তু আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স বোঝার জন্য কিন্তু সুপার ট্রেন্ডকে কীরকমভাবে ইউজ করতে পারি। দেখুন যখন ট্রেন্ডিং মার্কেট থাকে তখন কিন্তু সুপার ট্রেন্ডের ব্যান্ডটাই সাপোর্ট হিসেবে কাজ করে, অর্থাৎ লোয়ার ব্যান্ড যেটা সেটা সাপোর্ট হিসেবে কাজ করে অনেক সময়, এবং যখন ডাউন ট্রেন্ড চলে তখন কিন্তু আপার ব্যান্ড যেটা সেটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে। যখনই দেখবেন যে কোনো প্রাইস সুপার ট্রেন্ডের কাছাকাছি চলে আসে, যেমন দেখুন যে আমরা যদি এই জায়গাটা যদি খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখবো যে প্রাইসটা এরকমভাবে উপর দিকে উঠে দেখুন যেই আবার সুপার ট্রেন্ডের কাছাকাছি চলে আসছে, এসে কিন্তু আবার একটা সাপোর্ট নিয়ে কিন্তু আবার উপর দিকে উঠছে। অর্থাৎ সুপার ট্রেন্ডের কাছে আসলেই কিন্তু আবার দূরে পালাচ্ছে, মানে আর কি উপর দিকে ঠেলে উঠছে। আবার দেখুন যে এই জায়গাটায় যেমন সুপার ট্রেন্ডের কাছাকাছি এসছে, আবার দেখুন এখানটায় দেখুন সুপার ট্রেন্ডের কাছাকাছি এসছে, আবার দেখুন এখানটায় দেখুন ঠিক সুপার ট্রেন্ডে একদম ছুঁয়ে আবার দেখুন একটা ওপর দিকের মুভমেন্ট দেখিয়েছে। আবার দেখছি এখানটায় দেখুন সুপার ট্রেন্ডের যেই কাছাকাছি এসছে আবার একটা ওপর দিকে বুম একটা মুভমেন্ট দেখেছি। তার মানে যদি আমাদেরকে ধরে নিই তাহলে কিন্তু দেখবেন যে এই সুপার ট্রেন্ডের এই লোয়ার ব্যান্ডটাই কিন্তু সাপোর্টের মতো করে এটা দেখছে। তার মানে আমরা সুপার ট্রেন্ডের লোয়ার ব্যান্ডকে একটা সাপোর্টের মতো করেও দেখতে পারি। তেমনভাবেই যখন একটা ডাউন ট্রেন্ড চলে তখন কিন্তু সেটাকে আপনি একটা রেজিস্ট্যান্স হিসেবেও কিন্তু ভেবে নিতে পারেন। যেমন ধরুন যদি আমরা এই জায়গাটায় দেখি তাহলে কিন্তু এটা খুব রিসেন্ট চার্ট, তো যদি দেখি
কি দেখুন এখানটায় 22 ফিনান্সের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যখন আপার ব্যান্ডটা তৈরি হয়েছে, অর্থাৎ এই যে ব্যান্ডটা তৈরি হয়েছে, এই ব্যান্ডটাকেই যেন রেজিস্ট করছে বারবার স্টকটা। তো আমরা যখন দেখছি ডাউন ট্রেন্ড চলছে, অর্থাৎ স্টকটা যখন নিচের দিকে নামছে, এখানটায় দেখুন স্টকটা আস্তে আস্তে তো আমরা দেখতে পাচ্ছি যে স্টকটা নিচের দিকে নেমেছে। তো এখানটায় খেয়াল করে দেখুন যে এই জায়গাটায় যে সুপার ট্রেন্ডের কাছাকাছি এসছে আপার ব্যান্ডের, ও কিন্তু আবার একটা ডাউন মুভমেন্ট দেখিয়েছে। আবার দেখুন উঠে যেই সুপার ট্রেন্ডের কাছাকাছি চলে আসছে আবার একটা ডাউন মুভমেন্ট দেখিয়েছে। এরকম করে দেখাতে দেখাতে যখন সুপার ট্রেন্ডকে যখন এই ক্রস করলো গিয়ে, তখনই কিন্তু ও একটা আপ ট্রেন্ড কিছুটা দেখিয়েছে। দেখানোর পর তারপর আবার নিচের দিকে নেমে। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। এবং পরবর্তীকালে এবং এরপরে সুপার ট্রেন্ডের ওপর কিছু স্পেশাল স্ট্র্যাটেজি নিয়ে আসা হবে। পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকুন রিজ দ্য রিচেস।